হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি বেড়াতে নরসিংদীতে। আর আজকের ব্লগটা ওখানকার ঘোরাফেরা নিয়ে আমার সাথে থাকবেন পুরো ব্লগটাতে। আমাদের ফার্স্ট যে খাবারটা সেটা হচ্ছে সিঙ্গারা। খেতে খেতে যাচ্ছি। এখন যাব বিয়ের বাসায়, ওইখান থেকে আমরা রওনা হব সবাই একসাথে। আর এই যে আমার জামাই, আমার সাথে ম্যাচিং ব্লু, আর পিছনে হচ্ছে ভাবি। সিঙ্গারা কই? আমরা রওনা হয়ে গেলাম। আমার পাশে বেআইন। আমাদের 3টা গাড়ি যাচ্ছে, একটা বাবুদের গাড়ি, একটা আরো ছোট বাবুদের গাড়ি। তা আমরা এই গাড়িতে সবাই ছোট বাবুরা আমরা ছোট বাবু। আচ্ছা, আমার ভাবি, আমার এক বেআইন, আর এক বেআইন, আমরা 3 বেআইন। আমার বিআই তার 3 বেআইনকে নিয়ে যাইতেছে। যে বেআইন তাহের বেআইন, আমার বিয়ে তার 3 বিয়েকে নিয়ে যাচ্ছে। আমি অনেক সৌভাগ্যবান যে অনেক দূরের আত্মীয় তারপরও আমাদেরকে মনে করে, ইনভাইট করে, যেতে বলে। এই জন্য দেখা যায় যে অনেক কাছের, অনেক ক্লোজ ওয়ান, কাছের একটা অনুষ্ঠানে হয়তো বা আমাদের ওভাবে করে যাওয়া হয় না বা ডাকে না, কিন্তু অনেক দূরের তারপরও দেখেন এমন রিকোয়েস্ট করছিল যে না করতে পারিনি। আমি একটু সিকো ছিলাম, তারপরও আমি গিয়েছি, না করতে পারিনি। তো এটা গিয়েছি আসিফের ফুপু শাশুড়ির বাসায়। আর এই বাসাটা অনেক সুন্দর। ওনারা নরসিংদীতে থাকেন। বাসাটার টপ ফ্লোরে বাসাটা প্রথমে লিফট দিয়ে আমরা উঠেছি 5 তলায়। তারপরে যাওয়ার পর আরও 2 তলার উপরে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। অনেক সুন্দর খাবার দাবার, অনেক মজা ছিল। অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে একদম টপ নচ। এখানে সব ছেলেরা খাচ্ছিল, আর এক সাইডে মেয়েরা। তো খাওয়া দাওয়ার পর আমরা ছাদে উঠলাম, উঠে এরকম করে সব দেখছিলাম আর ছবি তুলছিলাম। অনেক সুন্দর ছিল, খালি একটু শীত বেশি ছিল, কুয়াশা ছিল, আদারওয়াইজ সব কিছু অনেক ভালো ছিল। মনে হচ্ছিল যে আমরা যদি আরও আগে উপরে উঠতে পারতাম, ছাদে উঠতে পারতাম রোদ থাকতে, তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। তা আমরা একদম আসলে সন্ধ্যার আগ দিয়ে উপরে উঠেছিলাম। তো উপরে বসে আমরা চা খাচ্ছিলাম। এখানে এই যে চা বানিয়ে উপরে নিয়ে আসতেছিল। আর এখানে উপরের ভিউটা এত সুন্দর, আমার ইচ্ছা করছিল যে আমি যদি আসলে অনেক সুন্দর করে শ্যুট করতে পারতাম, আমার খুব ভালো লাগতো। তো আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল, বড় মেয়ে। এটা হচ্ছে আমাদের বিআইন, আসিফের শাশুড়ি, এটা ওর ওয়াইফ। তো আমরা এখানে এই যে সবাই বসে চা খাচ্ছিলাম, ছবি তুলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ভালোই লাগছিল আসলে। এই জায়গাটা এত সুন্দর, একদম উপরে চারপাশ থেকে সব দেখা যাচ্ছিল। তারপরে আমরা নিচে আসার পর আবার শুরু হলো আমাদের ফটোশ্যুট। সবাই বিভিন্নভাবে দাঁড়িয়ে বসে বিভিন্নভাবে ফটোশ্যুট হচ্ছিল। আর এই যে ফুপ্পি তাদের মেয়ের জামাইকে কানের দুল দিচ্ছে, কারণ আমাদের ছেলের কান ফুটা করা ডায়মন্ডের দুল গিফট করেছে, তো এটা পরাই দিচ্ছিল। আর এই যে আমরা সবাই আবার লাস্ট ফাইনাল আর কি বিদায় নিয়ে আরেকটা ফুপির বাসায় চলে গেলাম। এটা হচ্ছে ছোট ফুপির বাসা। তো এখানেও আমরা এই যে নাস্তা করলাম, তারপর অনেক হইচই করলাম। এর মাঝে আমরা ড্রেসও চেঞ্জ করেছি। তারপরে এখানে আমরা এই যে কেক কাটা হচ্ছিল। তারপরে এখানে আমরা রাতে ডিনার করেছি, শুয়ে গল্প করেছি, রেস্ট নিয়েছি। মানে পুরা হোল ডের একটা প্রোগ্রাম ছিল। ভিডিওতে যদিও অনেক ছোট করে নেওয়া, বাট এটা পুরা সারাটা দিনের একটা প্রোগ্রাম ছিল। তারপরে রাতে অনেক খাবার দাবারের আয়োজন করেছে। আমরা বারবার নিষেধ করছিলাম, কিন্তু আসলে ছাড়বে না আপা। তো এই যে অনেক খাবার দাবার আয়োজন করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ব্যাক করলাম। তো অনেক সুন্দর ছিল আমাদের আজকের পুরা ব্লগটা এবং জার্নিটা, খাবার দাবার সব কিছু মিলিয়ে একদম অনেক ভালো ছিল। আর আমি অনেক সৌভাগ্যবান যে আমি এরকম একটা অনুষ্ঠানে যেতে পেরেছি এবং আমাকে ইনভাইট করেছে, এবং যারা ইনভাইট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ব্লগটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে।